তো কোষে দেখি 23.2-এর আমরা একের দাগের অঙ্কটা দেখব। অঙ্কটাতে বলেছে আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। মইটি 2√3 মিটার লম্বা হলে আমাদের ওই জানালাটি ভূমি থেকে কত উপরে আছে ছবি এঁকে হিসেব করে লিখি। তো আমরা প্রথমে ছবিটা এঁকে নিই। ছবিটা হচ্ছে এরকম। এ বি হচ্ছে ভূমি থেকে জানালার উচ্চতা, এই বিন্দুটা সি। এসি হচ্ছে মইর দৈর্ঘ্য 2√3 মিটার, আর এই সি কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তো প্রথমে আমরা ছবিটায় যা যা এঁকেছি ওটা আমরা লিখে নেব। আমরা লিখব এসি সমান মইর দৈর্ঘ্য, মইয়ের দৈর্ঘ্য 2√3 মিটার, আর এবি সমান ভূমি থেকে জানালার দূরত্ব। তো আমরা লিখব সমকোণী ত্রিভুজ এবিসি এর কোণ বিসি এ 60 ডিগ্রি। অতএব এখানে এ বি মানে জানালার উচ্চতা নির্ণয় করতে বলছে। এই কোণটার সাপেক্ষে এইটা হচ্ছে লম্ব, এ বিটা হচ্ছে লম্ব। তো লম্ব আর অতিভুজের মধ্যে কি সম্পর্ক? সাইনের সম্পর্ক। তো আমরা লিখব সাইন 60 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ সমান এ বি বাই এসি। সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। আর এবির মান বার করতে হবে। এসির মান কত দেওয়া আছে? 2√3। তো 2√3 বসাবো। এবিটাকে একদিকে রেখে বাকিগুলাকে অন্যদিকে নিয়ে চলে আসতে হবে। তো এটা এভাবে লিখবো 2√3 ইন্টু 2√3। তো 2 কাটবে, √3 গুণ করলে কত হয়? 3 মিটার। অতএব ভূমি থেকে জানালার উচ্চতা 3 মিটার। অতএব ভূমি থেকে জানালার উচ্চতা 3 মিটার। তো দুয়ের দাগের অঙ্কটিতে কি বলেছে? বলেছে এ বি সি সমকোণী ত্রিভুজের কোণ বি সমকোণ এ বি সমান 8√3 সেমি এবং বিসি সমান 8 সেমি হলে এ বি এ সি বি ও বি এ সি এর মান হিসেব করে লিখি। ছবিটা কেমন হবে? এটা এ বি, এটা সি। এ বি কি বলেছে? এ বি বলেছে 8√3 মিটার, আর বিসি বলেছে 8 মিটার। এই কোণটা আর এই কোণটার মান বের করতে হবে। তো আমরা প্রথমে লিখে নেব, ছবিটায় যা যা এঁকেছি সেটা লিখে নেব। সমকোণী ত্রিভুজ এ বি সি এর কোণ এ বি সি সমান 90 ডিগ্রি। এ বি সমান 8√3 মিটার আর বিসি সমান 8 মিটার। তো লম্ব আর ভূমি দেওয়া আছে। লম্ব আর ভূমি মানে কিসের সম্পর্ক? ট্যানের সম্পর্ক। তো আমরা ফার্স্টে সি কোণের সাপেক্ষে বের করব। সি কোণের সাপেক্ষে ট্যান কোণ বি সি এ সমান লম্ব বাই ভূমি। এই কোণটার সাপেক্ষে কোনটা লম্ব? এইটা এ বি, আর ভূমি বিসি। এ বিটা হচ্ছে লম্ব আর বিসিটা হচ্ছে ভূমি। এ বি কত আছে? 8√3 আর বিসি আছে 8। 8 কেটে যাবে। তো ট্যান কোণ বিসি এ সমান √3। ট্যান কত ডিগ্রির মান? √3। ট্যান 60 ডিগ্রির মান √3। তো ওখানে কত হবে? ট্যান 60 ডিগ্রি। অতএব দুদিকে ট্যান ট্যান উঠে যাবে। কোণ বিসি এ সমান 60 ডিগ্রি। একইভাবে এই এ কোণটার মানও আমরা বের করব। তো আমরা লিখে নেব ট্যান বি এ সি, কোণ বি এ সি সমান কী হবে? কোণ বিএসি সমান এই এ কোণটার সাপেক্ষে এইটা লম্ব, বিসি লম্ব আর ভূমি হচ্ছে এবি, লম্ব বাই ভূমি। তো ট্যান বিএসি সমান লম্ব হচ্ছে বিসি, ভূমি হচ্ছে এবি। বিসির মান কত? 8 আর এবির মান 8√3। 8 কেটে যাবে। ট্যান কোণ বিএসি সমান কত থাকলো? 1/√3। 1/√3 ট্যান কতর মান? ট্যান 30 ডিগ্রি। অতএব কোণ বিএসি সমান 30 ডিগ্রি। অতএব অঙ্কটিতে বার করতে বলেছিল। অতএব কোণ বিসিএ সমান 60 ডিগ্রি এবং কোণ বিএসি সমান 30 ডিগ্রি। এরপরে 3 দাগের অঙ্কটা আমরা দেখব। তো 3 দাগের অঙ্কটিতে বলেছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি 90 ডিগ্রি, কোণ এ 30 ডিগ্রি, এসি 20 সেমি, বিসি এবং এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসেব করে লিখি। ছবিটা হবে এইরকম। এ কোণটা 30 ডিগ্রি বলেছে, তো আমরা এখানে নাম দেবো এ, এটা বি, এটা সি। এ কোণ 30 ডিগ্রি। এবার বলেছে এসি 20
সেমি, এসি 20 সেমি, আর এই বি কোণটা 90 ডিগ্রি। তো ছবিটা যা যা এঁকেছি আমরা সেগুলা লিখে নিব। তো প্রথমে লিখব সমকোণী ত্রিভুজ, এ বি সি এর কোণ এ বি সি 90 ডিগ্রি এবং কোণ সি এ বি 30 ডিগ্রি, এসি সমান 20 সেমি। এবার প্রথমে এই এবির মান আর বিসির মান বার করতে হবে। তো অতিভুজের মান দেওয়া আছে, আমরা ফার্স্টে বিসির মান বার করবো। বিসিটা কি? লম্ব, আর লম্ব আর অতিভুজের মধ্যে কি সম্পর্ক? সাইনের সম্পর্ক। তো আমরা লিখব সাইন 30 ডিগ্রি সমান লম্ব কি? লম্ব হচ্ছে বিসি, বিসি বাই অতিভুজ এসি, লম্ব বাই অতিভুজ। বা সাইন 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। বিসিটা বিসি থাকবে, বিসির মান বার করবো আমরা। এসির মান কত হবে? 20, বা বিসি সমান 20/2 সমান 10 সেমি। একইভাবে আমরা এবির মান বার করবো। এবিটা হচ্ছে ভূমি, অতিভুজ আর ভূমির সঙ্গে কি সম্পর্ক? কসের সম্পর্ক। সুতরাং আমরা লিখব আবার কস 30 ডিগ্রি সমান এবি বাই এসি। এবিটা হচ্ছে ভূমি আর এসিটা হচ্ছে অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তো কস 30 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান যা, কস 30 ডিগ্রির মান ওটা, √3/2। এবির মান আমরা বের করব, আর এসির মান হচ্ছে 20। এবিটাকে একদিকে রেখে বাকিগুলোকে একদিকে নিয়ে নেব। √3/2 ইন্টু 20, 2 10 20, কত হলো? 10√3। তো অতএব বিসি সমান 10 সেমি আর এবি সমান 10√3 সেমি। তো 4 দাগের অঙ্কটিতে কি বলেছে? পি কিউ আর সমকোণী ত্রিভুজের কোণ কিউ 90 ডিগ্রি, কোণ আর 45 ডিগ্রি। যদি পি আর 3√2 মিটার হয় তাহলে পি কিউ ও কিউ আর এর বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করি। ছবিটা হবে এরকম। আর কোণটা 45 ডিগ্রি বলেছে, তাই এটা নাম দেব আমরা আর 45 ডিগ্রি। আর যেটা যদি আর হয় এটা কিউ, এটা পি। পি আর বলেছে 3√2 মিটার, 3√2 মিটার। আর এটা কিউ কোণটা 90 ডিগ্রি। তো অঙ্কটিতে যা যা বলেছে আমরা প্রথমে লিখে নেব। সমকোণী ত্রিভুজ পি কিউ আর এর কোণ পি কিউ আর 90 ডিগ্রি, কোণ পি আর কিউ 45 ডিগ্রি, আর পি আর সমান 3√2 মিটার। তো অতিভুজ দেওয়া আছে, আমরা প্রথমে পি কিউর মান বার করবো। পি কিউটা হচ্ছে লম্ব, লম্ব আর অতিভুজের মধ্যে কিসের সম্পর্ক? সাইনের সম্পর্ক। সুতরাং সাইন 45 ডিগ্রি সমান পি কিউ বাই পি আর। সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2 সমান পি কিউর মান আমরা বার করবো। পি আর এর মান কত? √3√2। পি কিউটাকে একদিকে রেখে বাকিগুলোকে আমরা একদিকে নিয়ে আসবো। 1/√2 ইন্টু 3√2, √2 কেটে যাবে, পি কিউ সমান হবে 3। একইভাবে আমরা কিউ আর এর মান বার করবো। কিউ আরটা হচ্ছে ভূমি, ভূমি আর অতিভুজের মধ্যে কিসের সম্পর্ক? কসের সম্পর্ক। অতএব আবার কস 45 ডিগ্রি সমান ভূমি কিউ আর বাই অতিভুজ পি আর, কিউ আর বাই পি আর। কস 45 ডিগ্রির মান কত? কস 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 সমান কিউ আর এর মান আমরা বার করবো। পি আর এর মান আছে 3√2। কিউ আরটাকে একদিকে রেখে বাকিগুলোকে আমরা অন্যদিকে নিয়ে যাব। 1/√2 ইন্টু 3√2, √2 কেটে যাবে, কিউ আর সমান 3। অতএব যেটা বার করতে বলেছিল, পি কিউ সমান 3 মিটার আর কিউ আর সমান 3 মিটার।